হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বেঙ্গলির আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। বেঙ্গলির সমস্ত চ্যাপ্টার্সগুলো, কবিতা, গল্প সব আমি করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ভিজিট করো, তার মধ্যে পাবে। এছাড়াও তোমাদের ভাষা চর্চাও আমি করিয়ে দিয়েছি, প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব কিছু সিলেবাস কিন্তু আমাদের কমপ্লিট প্লে লিস্টে পাবে। শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমাদের কি দিয়েছে প্রশ্ন, ভাষাকে অবলম্বন করেই ঘটে। একটা লাইন দিয়েছে, কিসের কথা বলা হয়েছে? উত্তর আমরা লিখব, মানুষের জীবনের সর্বাঙ্গীন বিকাশ ভাষাকে অবলম্বন করে ঘটে। পরের প্রশ্ন, ভাষা ছাড়া মানুষ কোন কোন কাজে অক্ষম বলে লেখক মনে করেছেন? উত্তর লিখব, লেখকের মতে ভাষা ছাড়া মানুষ ভাবতেই পারে না, কল্পনা করতেই পারে না, এমনকি চিন্তাও করতে পারে না। নেক্সট প্রশ্ন, মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য কোন ক্ষেত্রে? উত্তর, ব্যক্তি জীবন ও জাতীয় জীবন উভয় ক্ষেত্রেই মাতৃভাষা ও মাতৃভাষার সাহিত্য অপরিহার্য। নেক্সট প্রশ্ন, ভাষার সঙ্গে জাতির যোগাযোগ কি? উত্তর লিখব, বিশেষ একটা ভাষাকে কেন্দ্র করেই জাতীয় সত্তার রূপ পায় এবং গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, এসব প্রশ্নের উত্তরেই নিহিত রয়েছে 21শে ফেব্রুয়ারি তথা ভাষা আন্দোলনের তাৎপর্য। এখানে কোন সব প্রশ্নের কথা বলা হয়েছে? উত্তর, ভাষা কি ও কেন, ভাষা দিয়ে ব্যক্তি ও জাতির কি হয়, ভাষা না থাকলে কি চলে, এই সব প্রশ্নের কথাই এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, 21শে ফেব্রুয়ারি দিনটি কোন দিবস হিসাবে পালিত হয়? উত্তর, 21শে ফেব্রুয়ারিটা শহীদ দিবস হিসাবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, কত নদী সরোবর কিবা ফল চাতকীর? এখানে চাতকীর কথার অর্থ কি বা চাতকীর অর্থ কি? উত্তর, নানান দেশে নানান ভাষা পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশটিতে চাতকী বলতে স্ত্রী চাতক পাখিকে বোঝানো হয়েছে। চাতক এক ধরনের পক্ষী বিশেষ। ওকে, কি ছাড়া আশা পূর্ণ হয় না? উত্তর লিখব আমরা, স্বদেশ ছাড়া আশা পূর্ণ হয় না। নেক্সট প্রশ্ন, কারা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল? উত্তর, 21শে ফেব্রুয়ারির শহীদরা প্রাণ দিয়ে আমাদের বাংলা ভাষাকে বাঁচিয়েছিল। নেক্সট প্রশ্ন, স্বদেশীর ভাষা বলতে কি বোঝো? উত্তর, স্বদেশীয় ভাষা বলতে বুঝি দেশের মানুষের ভাষা অর্থাৎ মাতৃভাষাকে। নেক্সট, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন? উত্তর, গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার চাঁচা ভূষকালি, মানে মুড়ি ভাজার যে খোলাটা তার যে কালিটা জমে আর কি, সেটার কথাই বলেছে। চাঁচা ভূষকালি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন? উত্তর, শান্তিনিকেতনের কলাভবনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাধীনতা দিতে সবসময় আগ্রহী ছিলেন। নেক্সট প্রশ্ন, কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? উত্তর, প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় সৌজন্যে 1925 সালে শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ হয়। নেক্সট প্রশ্ন, নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল? উত্তর, নন্দলাল বসুর কাজের সাদামাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল। নেক্সট প্রশ্ন, এই সাদামাটা সুরটাই আমাকে ভীষণভাবে টানে। কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন? তাকে এই সুর টানে কেন? উত্তর লিখব, আচার্য নন্দলাল বাবুর আঁকা সাদামাটা সুরটাই লেখক রামকিঙ্কর বেইসকে টানে। নেক্সট, পরের প্রশ্নের উত্তরটা আমরা লিখব, একেবারে সাধারণ চরিত্র, পরিচিত প্রকৃতি, গ্রামের পরিপূর্ণ চরিত্র দিয়েও সে অসাধারণ ছবি সৃষ্টি করা যায়। নন্দলালের ছবির এই বৈশিষ্ট্যই রামকিঙ্করকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল। একেই রামকিঙ্কর সাদামাটা সুর বলে উল্লেখ করেছেন।
নেক্সট পরের প্রশ্নটা ছিল তাকে এই সুর টানে কেন, এর উত্তরে লিখব আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে প্রখ্যাত ভাস্কর রামকিঙ্কর বলতে চেয়েছেন নন্দলালের আঁকা ছবিগুলির ভেতর যে সাদামাটা সুর রয়েছে সেই সুর তাকে টানত। এর কারণ তার সমস্ত ছবির প্রেক্ষাপটেই থাকতো সাধারণ চরিত্র আর একেবারে কমন ল্যান্ডস্কেপ, যা দিয়ে গ্রামের সম্পূর্ণ চরিত্র অতি অনায়াসে বিশ্বাসযোগ্য ভাবে ফুটে উঠত। নেক্সট পরের প্রশ্ন, ড্রয়িংয়ের মাস্টারমশাইয়ের নির্দেশে খোকন প্রকৃতির কোন ছবি প্রথম এঁকেছিল? উত্তর, ড্রয়িংয়ের মাস্টারমশাইয়ের নির্দেশে খোকন বাড়ির সামনে ইউক্যালিপটাস গাছের ছবি প্রথম এঁকেছিল। নেক্সট প্রশ্ন, সেটা আঁকতে পারবে? কে কি আঁকার কথা বলেছিল? উত্তর, ড্রয়িংয়ের মাস্টারমশাই বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটি আঁকার কথা বলেছিল। নেক্সট প্রশ্ন, খোকনের আঁকা কোন ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিল? খোকনের আঁকা ইউক্যালিপটাস মাস্টারমশাই খুব প্রশংসা করেছিল গাছ ও পুলের ছবি দেখে। এটা হবে, এখানটা ভুল এসছে, খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ ও পুলের ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিল, এইভাবে হবে। ঠিক আছে, খোকনের আঁকা ইউক্যালিপটাস গাছ আর পুলের ছবি দেখে মাস্টারমশাই খুব প্রশংসা করেছিল। বেকুব হয়ে গেল খোকন, বেকুব কথার অর্থ কি? বেকুব কথার অর্থ হচ্ছে বোকা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড এক কুমির শুয়ে আছে। কিসের কথা বলা হয়েছে? লিখব মেঘের হাতি থেকে কুমিরের রূপ বদলের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, খোকনের বাবার বন্ধু কে ছিলেন? উত্তর, খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কেন? উত্তর, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কারণ প্রকৃতির সৌন্দর্য ও বিস্তারকে ছবিতে ফুটিয়ে তোলা যায় না। সূর্যের ছবিতে তাই খোকন সূর্যের দীপ্তি ফোটাতে পারেনি কিংবা দেখাতে পারেনি গোলাপ ফুলের ছবিতে গোলাপের সৌন্দর্য। নেক্সট প্রশ্ন, খোকনের মধ্যে শিল্পী হয়ে ওঠার প্রথম ইঙ্গিত কিভাবে পাওয়া যায়? উত্তর, যেদিন সূর্য গোলাপ ফুল কিংবা মেঘের ছবি এঁকে খোকনের মনে হয়েছিল তাদের সৌন্দর্য বা রূপকে সে তার সৃষ্টির মধ্যে দিয়ে সঠিকভাবে প্রকাশ করতে পারছে না, সেদিনই খোকনের শিল্পী হয়ে ওঠার প্রথম ইঙ্গিত পাওয়া যায়। নিজের আঁকা ছবি বিষয়ে খোকনকে তার বাবার বন্ধু কি পরামর্শ দিয়েছিল? উত্তর, খোকনকে তার বাবার বন্ধু চিত্রকর বন্ধু পরামর্শ দেন যে দেখে দেখে নকল করে ছবি না এঁকে চোখ বুজে কল্পনা করতে, কল্পনায় যে ছবি দেখতে পাবে সেই ছবি যেন সে আঁকে, সেটাই হবে তার নিজের আঁকা ছবি। নেক্সট প্রশ্ন, কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারল ঠিক হচ্ছে না, বক্তা কিভাবে ব্যাপারটা বুঝেছিল? উত্তর, ড্রয়িং শিক্ষকের কথা মতো ছবি আঁকতে গিয়ে খোকন দেখল যে তার আঁকা সূর্যের ছবিতে দীপ্তি বা গোলাপের ছবিতে সৌন্দর্য ঠিকমতো প্রকাশ পায় না। তখনই সে বুঝতে পারল যে তার আঁকা ছবি ঠিক হয়নি। নেক্সট প্রশ্ন, নন্দলাল বাবু কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছিলেন, এই অসন্তুষ্ট হওয়ার কারণ কি ছিল? উত্তর, লেখক রামকিঙ্কর অয়েল পেন্টে ছবি এঁকেছিলেন বলে নন্দলাল বাবু অসন্তুষ্ট হয়েছিলেন। নেক্সট, উনি পছন্দ করতেন না, কিসের কথা বলা হয়েছে? নন্দলাল বসুর ওয়েস্টার্ন আর্টকে অপছন্দের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গার্লস অ্যান্ড দ্য ডগ কিসের নাম? উত্তর, গার্ল অ্যান্ড দ্য ডগ হলো রামকিঙ্কর বেইজের আঁকা প্রথম তৈলচিত্র। নেক্সট প্রশ্ন, আচার্যদেবের সঙ্গে দেখা হলো, আচার্যদেবকে লেখক কেমন দেখেছিলেন? উত্তর লিখব, প্রথম সাক্ষাতে লেখক দেখেছিলেন আচার্যদেব একজন বলিষ্ঠ চেহারার মানুষ, তার গায়ে সিল্কের পাঞ্জাবি, পরনে ধুতি। এতদূর পর্যন্ত প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিও একটু পরে আপলোড হবে যার মধ্যে আরও কিছু প্রশ্ন উত্তর থাকবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।